হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম কাঠবিড়ালি ইয়ামিনের বন্ধু না শত্রু। ইয়ামিন ও তার বোন মিনা পার্কের একটি বড় গাছের নিচে বসে রোজ জলমনে দিনে বাদাম খেতে শুরু করলো। হঠাৎ একটি চটপটে কাঠবিড়ালি এসে ইয়ামিনের বাদামের প্যাকেটটি কামড়ে নিয়ে দৌড়ে গাছের উপরে উঠে গেল। ইয়ামিন হতভম্ব হয়ে যায়। মিনা হাসতে থাকে। ইয়ামিনের ক্রোধ আর শপথ। ইয়ামিন কাঠবিড়ালির দিকে তাকিয়ে তাকিয়ে রাগে উঠতে থাকে। সে কাঠবিড়ালিকে শত্রু হিসেবে ঘোষণা করে। কাঠবিড়ালিটি গাছ থেকে বাদাম চিবানো অবস্থায় নিচে তাকিয়ে যেন ইয়ামিনকে ভেঙচি কাটে। ইয়ামিন মনে মনে কাঠবিড়ালিটিকে যে শিক্ষা দেওয়ার জন্য শপথ নেয়। মিনা তাকে শান্ত করার চেষ্টা করে। পরের দিন ইয়ামিন একাই পার্কে আসে এবং সে একটা ফাঁদ পাতার চেষ্টা করে। একটি বাক্স ও লাঠি দিয়ে বাদামের টোপ। কাঠবিড়ালি দূর থেকে তাকে লক্ষ্য করে ইয়ামিন আড়াল থেকে কাঠবিড়ালিটির অত্যন্ত সতর্কের সঙ্গে বাদামটি নিয়ে যায়, কিন্তু ফাঁদটি নষ্ট করে দেয়। ইয়ামিন হতাশ। জল দিয়ে তাড়ানোর চেষ্টা করে। ইয়ামিন একটু জলের বোতল দিয়ে কাঠবিড়ালিকে ভয় দেখার চেষ্টা করে। কাঠবিড়ালটি আর কিছু ডালে চলে যায়। উল্টো একটি শুকনো ডাল ইয়ামিনের মাথায় ফেলে দেয়। চরম চরম মুহূর্তের দিকে বড় বাদামের চূড়ীয় স্থান থেকে ইয়ামিনের বাড়ির বারান্দার ছাদ। ইয়ামিন দাদুর জন্য কিনে আনা অনেকগুলো দামি বাদামের একটি বড় কৌটা নিয়ে বসে আছে। হঠাৎ সেই কাঠবিড়ালটি এসে কৌটাটির উল্টো করে ফেলে দেয়। দ্রুত বাদাম নিয়ে পালাতে থাকে। ইয়ামিন আবারও রাগে চিৎকার করতে করতে কাঠবিড়ালির পিছু নেয়। একটা দীর্ঘ দ্রুতগতির দৌড়ে দৃশ্য চারিদিকে ছড়িয়ে পড়ে। কাঠবিড়ালটি ছুটতে ছুটতে একটি পুরানো ও শুকনো গাছের কাছে গিয়ে থেমে যায়। কাঠবিড়ালটি তার মুখে বাদাম নিয়ে স্থিরভাবে গাছের গর্তে ঢুকে যায়। ইয়ামিন সেখানে পৌঁছে কাঠবিড়ালটি ধরতে উদ্যত হলো। দৃশ্যের প্রেক্ষাপট, ইয়ামিন হঠাৎ দেখে তার সেই গর্তের ভিতরে কাঠবিড়ালিটির ছোটো ছোটো বাচ্চা রয়েছে। বাদামগুলো তাদের জন্যই নেওয়া। ইয়ামিন রাগ হঠাৎ করে থমকে যায়। সে বুঝতে পারে কাঠবিড়ালটি শত্রুর মতো কাজ করেনি, বরং মায়ের মতো খাবার সংগ্রহ করছিল। ইয়ামিন এই বাদামের কোটাটি থেকে আরও কিছু বাদাম বের করে গাছের নিচে আলতো করে রেখে আসে। সে কাঠবিড়ালটির দিকে তাকিয়ে মুচকি হাসে। ইয়ামিন মিনার কাছে ফিরে যায় এবং সে সবগুলো ঘটনা খুলে বলে। মিনা খুশি হয় এবং কাঠবিড়ালটিকে আর শত্রু না বলে এবার ইয়ামিন তাকে বন্ধু বলে। পরের দিন সকালে ইয়ামিন ও মিনা পার্কে বা বাড়ির কাছে কাঠবিড়ালিদের জন্য একটি ছোট্ট জলের পাত্র আর বাদামের ব্যবস্থা করে। কাঠবিড়ালিটি তাদের দিকে তাকিয়ে যেন কৃতজ্ঞতা জানায়। ইয়ামিন বুঝেছে জীবন ধারণের জন্য কেউ খারাপ বা শত্রু নয়, বরং প্রত্যেকের নিজস্ব কিছু প্রয়োজন থাকে। শেষ দিকে ইয়ামিন ও মিনা কাঠবিড়ালির দিকে এক মায়াবী দৃষ্টে তাকিয়ে হাসতে থাকে। হ্যালো প্রিয় বন্ধুরা, আমাদের শ্রদ্ধেয় জাতিকবি কাজী নজরুল ইসলামের কাঠবিড়ালির ছড়াটা একবার পড়ে নাও। নিম্নে দেওয়া আছে, তোমাদের আরও ভালো লাগবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাঠবিড়ালির ছড়াটি লিখেছিলেন তার সাহিত্য জীবনের শুরুর দিকের সময়, যখন তিনি কলকাতায় বসবাস করেছিলেন। তবে ছড়ার প্রেরণা ও ভাবনা এসেছিল তার জন্মভূমির প্রকৃতি থেকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান হল চৌলিয়া গ্রামে, আসানসোল মহকুমা, বর্ধমান জেলা। এই ছড়াটি প্রেরণা উৎস। তিনি এই ছড়াটি রচনা করার সময় শহর থাকলেও তার মনে ছিল নিজের গ্রামের ছবি। সবুজ গাছ, ডালে লাফানো কাঠবিড়ালি, পাখির ডাক আর শিশুরা খেলে বেড়াচ্ছে মাঠে। অর্থাৎ ছড়াটির প্রকৃতি ও চিত্র চৌলিয়ার গ্রামীণ পরিবেশ থেকে অনুপ্রাণিত। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে।
Thank you for watching. Please subscribe.